হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে পুরো রমজান মাসটাই চলে গেল। হাতে আছে আর ১-২ দিন। অনেক দিন ধরে আমি ভিডিও এডিট করতে পারছি না, তাই ভিডিও দেওয়া হচ্ছে না। এই ভিডিওগুলো প্রায় হচ্ছে ১১ রমজান। ওই সময় কিছু ভিডিও করে রেখেছিলাম। এখানে আম্মু রান্না করছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে বেশি মজা লাগে। মিষ্টি কুমড়া দিয়েও মজা লাগে, বেশি মজা লাগে লাউ দিয়ে। আসলে লাউ, কুমড়ো এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। আম্মু এটা রান্না করছিল ইফতারের আগে। আমাদের ইফতার তখনও রেডি করেনি, তার আগে আম্মু রাতের বেলার জন্য এই খাবারটা রান্না করছিল। আর আমাদেরকে জিজ্ঞেস করলো যে আজকে আমরা ভাজা পোড়া বা এই টাইপের কোনো কিছু দিয়ে ইফতার করবো কিনা। তো আহাদ বলল যে না আম্মু, আজকে আমরা এগুলো খাবো না, তুমি এক কাজ করো রুটি বানাও। তো আহাদ আজকে রুটি খেতে চাইলো। আম্মু রুটি, ডিম এগুলো সব রেডি করছিল। আর তুবা বলল আপু চলো, বাহিরে বৃষ্টি হচ্ছে, আমরা গিয়ে একটু ছাদে যাই। এটা গাছটার আমি নাম জানি, দাঁড়াও মনে করে বলবো। ইফতারের আগ মুহূর্তে এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল, আমরা এই হালকা বৃষ্টিতে ছাদে হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে একটা গাছ আছে, বারবাডোস লিলি। এই গাছটা দেখে খুব খারাপ লাগলো। এখানে একটা আন্টি এই গাছটা লাগিয়েছিল। হ্যাঁ তাজা হয়েছে, প্লাস হচ্ছে এটা জানো, এটা বৃষ্টিতেই বেশি সুন্দর হয়। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ। আর আমার এই কয়েন প্লান্ট খুব পছন্দ। আমরা হেঁটে হেঁটে আমাদের গাছগুলো দেখছিলাম আর ভাবতেছি যে আমরা যদি চাঁদপুর চলে যাই তাহলে এই গাছগুলোর কি হবে। আম্মু এই গাছগুলো নিয়ে টেনশন করছিল। আম্মু না অনেক কষ্ট পাচ্ছে। আমরা চাঁদপুর গেলে আমাদের এই গাছগুলা কি হবে। এটা কি গেছে? জেড জেড আরে ইয়ার আল্লাহ, আমি এত ভয় পাইছি। আমি বলছি বোকা কি মাথা না বিমান বাহিনীর জেড প্লেন গেছে। আরে জেড এটা কি বলে আর কি, জেড প্লেন না এই যে আম্মু আমাদের ইফতার রেডি করেছে। আজকে ছিল ডিম পোচ, খেজুর, রুটি আর মুরগি ছিল। আম্মু মুগ ডাল দিয়ে মুরগি রান্না করেছিল আর সাথে লেবুর শরবত। ইফতার করার পরেও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দা দিয়ে আবার একটুখানি বৃষ্টি দেখছিলাম। ইফতারের পরে আম্মু এখানে মাছের ডিম দিয়ে আলু টমেটো দিয়ে ভুনা করবে। আর বাজারে গেলে আম্মু মাছের ডিমটা নিয়ে আসে, কিংবা যেই মাছটাতে ডিম হয় ওই মাছটা দেখে আম্মু নিয়ে আসে, কারণ মাছের ডিম খেতে আমরা পছন্দ করি। ও একটু আগে যে আপনাদেরকে ছাদে একটা গাছ দেখিয়েছি, বারবাডোস লিলি, ওই গাছটার কথা তো বলতে ভুলেই গিয়েছি। ওই গাছটা লাগিয়েছে ৩ তলার একটা আন্টি। ওনার এই একটাই গাছ। সবচেয়ে কষ্ট লাগে ছাদে গেলে যে ওনার গাছে ফুল ফুটে আছে কিন্তু উনি আর নেই। মানে এত যে খারাপ লাগে, এই জন্য গাছটার কথা বলছিলাম। আমরা যখন ছাদে যাই ওনার গাছটা দেখলে অনেক খারাপ লাগে। উনি রমজানের কিছুদিন আগে মারা গিয়েছে, ওনার ক্যান্সার হয়েছিল। উনি যখন সুস্থ ছিল তখন এই একটা গাছে পানি দেওয়ার জন্যই মাঝে মাঝে ছাদে আসতো এবং আম্মুকে বলতো যে ভাবি একটু বা আপা একটু পানি দিন, তো উনি গাছে পানি দিবে। খারাপ লাগছে যে মানুষটা নেই, কিন্তু হচ্ছে তার কৃতকর্মটা রয়ে গেল। উনি যখন জীবিত ছিল তখন গাছে ফুল ফুটে নাই, বাট এখন ফুটছে। আমরা সবাই এই গাছটা দেখে আমাদের সবার অনেক খারাপ লাগছিল। ওনার গাছের ফুলের সৌন্দর্যটা উনি দেখতে পাচ্ছে না, অথচ আমরা দেখতে পাচ্ছি। জীবনটা হয়তো এমনই, আমরা কে কখন চলে যাব হুট করে
এটা আসলে বলা যায় না। আর এই যে এটা পরের দিনের ভিডিও, আম্মু এখানে ইফতারের পরে মাছের ভর্তা করছিল, কারণ মাছের ভর্তা আমাদের বাসার সবার খুব পছন্দ। শুধু মাছের ভর্তা না, আমাদের বাসার সবাই ভর্তা খেতে খুব পছন্দ করি। এখানে আম্মু এই যে মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে এখানে হচ্ছে একটা ভর্তা করে নিচ্ছিল। আর এই ভর্তা করার পরে আম্মুকে বলছিলাম, পাশে আবার আম্মু গরম ভাত মাত্র হয়েছিল, আম্মুকে বলি আম্মু আমাকে গরম ভাত দিয়ে একটু এটা মাখিয়ে দাও তো, আমি খেয়ে দেখি। কারণ আমি এরকম দেখেছি যে সবাই এরকম ভর্তা হওয়ার পরে এই যে এভাবে মুছে খায়, কিন্তু আমি কখনো খাই নাই। আম্মু বলে খেয়ে দেখো, মজা লাগবে। আমি এটা প্রথম খেলাম এবং খুব মজা লেগেছে। এর আগে আমি কখনো এইভাবে ভর্তা করার পরে কখনো মুছে খাইনি, এবারে প্রথম খেয়েছি, কিন্তু অনেক মজা ছিল। আম্মু এখানে গেস্টদের জন্য রান্না করছিল, বাসায় গেস্ট ছিল, সাথী আপু, ওনার হাজব্যান্ড, মানে আমার কাজিন ওরা ছিল। তো ওদের জন্য আম্মু রান্না করছিল। প্রথমে আম্মু ভর্তাটা করে নিয়ে আসে, আর এখন আম্মু এই যে এখানে গরু মাংস একটু আলু দিয়ে ঝোল করছিল। আর এই যে আম্মু এখানে হেলেঞ্চা শাক ভাজি করেছে। আর এই হেলেঞ্চা শাক ভাজিটা এত মজা হয়েছিল যে আমি আর তুবা এমনিতে নিয়ে নিয়ে খালি খেয়েছিলাম। কয়দিন ধরে আম্মুকে বলছিলাম, আম্মু তুমি হেলেঞ্চা শাক নিয়ে আসো, আমি শাক খাবো। আম্মু প্রতিদিন বাজারে যায়, কিন্তু আর হেলেঞ্চা শাক খুঁজে পায় না। তো আম্মু আসলে বলি, কি ব্যাপার আম্মু, তুমি যে হেলেঞ্চা শাক আনো নাই? আম্মু বলে যে বাজারে যদি না পাওয়া যায়, এখন আমি কি তোমার জন্য বানায় নিয়ে আসবো? বাজারে তো পেতে হবে। তো আজকে গিয়েছিল, পেয়ে আম্মু নিয়ে আসছিল। আর এই যে এখানে আম্মু কুমড়া ভাজি করেছিল, এই কুমড়া ভাজিটা অনেক টেস্টি হয়েছিল। আর এখানে আম্মু মুগ ডাল, তারপরে শিমের বিচি দিয়ে মাছের মাথা রান্না করেছে। এই খাবারটা আহাত খেতে খুব পছন্দ করে। এটা হচ্ছে মাছের মাথা শিমের বিচি দিয়ে রান্না করলেও মজা হয়, কিন্তু সাথে মুগ ডাল দেওয়াতে আরও বেশি টেস্টি হয়েছিল। আর এখানে হচ্ছে এটা কি মাছ আমি ভুলে গিয়েছি, রুই বা কাতল যে কোনো একটা মাছ হবে, সেটা আম্মু এখানে ফ্রাই করে নিচ্ছিল। আর এই মাছ ফ্রাইটাও খেতে অনেক ভালো লাগছে আমার কাছে। আর এখানে আম্মু করলা ভাজি করতেছিল। করলা ভাজি তো আমার পছন্দের খাবারের একটি। করলা ভাজি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। এটা পরের দিনের ভিডিও। আম্মু আমাদের জন্য ইফতার রেডি করার আগে এখানে ঢেঁড়স ভাজি, তারপরে দেশি মুরগি আলু দিয়ে রান্না করে নিচ্ছিল। কারণ হচ্ছে ইফতারের পর যেহেতু একটা 9টা 10টায় যেহেতু একটা খাবার খাওয়া হবে, তো ইফতারের পরপরই হচ্ছে আম্মু খিচুড়ি বা ওই সময় অন্য কিছু রান্না করবে, তাই আমাদের ইফতার রেডি করার আগে এখানে একটা খাবার রেডি করে নিচ্ছিল। আর এই যে সেই ইফতার রেডি করছে, এখানে আম্মু করেছে চিকেন ফ্রাই। আর আহাদ এই চিকেন ফ্রাইটাকে আজকে আবার একটু স্পেশাল করেছে। ও কি করেছে, লেস চিপস কিনে নিয়ে আসছে। লেস চিপস হচ্ছে গুঁড়ো করে চিকেন ফ্রাইয়ের সাথে দেওয়া হয়েছিল। এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে না, সবার কাছেই খেতে এটা অনেক মজা লেগেছিল। আর এই যে ইফতারে আম্মু হচ্ছে চিকেন ফ্রাই আগে একটু ভাজি করে, মানে ফ্রাই করে নিয়ে আসে, সাথে হচ্ছে এই যে ডিম চপ, এগুলো আগে ফ্রাই করে নিয়ে আসে, তারপরে হচ্ছে বেগুনি, পেঁয়াজি, তারপরে হচ্ছে ওগুলো সব রেডি করছিল। ইফতারে প্রতিদিন আমার কাজ হচ্ছে শরবত বানানো, তাই হচ্ছে আমি এখানে শরবত বানাচ্ছি। আমি ইফতারে কোনো কিছু রেডি না করলেও অ্যাটলিস্ট শরবতটা বানাই, এইটার সওয়াবের ভাগিদার হতে চাই। কারণ বাসায় সবসময় আমি শরবত বানাই, আর এই শরবতটা খেতে অনেক মজা হয়। আর আম্মু এখানে সালাদ বানিয়েছে, শসা, টমেটো, গাজর, তারপরে হচ্ছে লেটুস পাতা, লেবু সবকিছু দিয়ে মাখিয়ে একটা সালাদ করেছে। আর এই যে এখানে ছোলা ভুনা করে নিয়েছিল। আর এই যে এখানে আম্মু হচ্ছে প্রতিবেশী একজনকে ইফতার দিবে, এই যে সব ইফতার আম্মু এখানে রেডি করে নিয়ে আসে। ওদের ইফতার রেডি করার পাশাপাশি এই যে আমাদের ইফতারও এক পাশে আম্মু ভেজে রেখে দিয়েছে। আর আম্মু বলছে যে তোমরা সব প্লেট রেডি করে ফেলো। তো আমি এখানে সব প্লেট সুন্দর করে রেডি করছিলাম ইফতারগুলো। এই যে ইফতার রেডি করে কিছুক্ষণ সময় বসে থাকা, এই সময় হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই সময় দোয়া করলে আল্লাহ সব ধরনের দোয়া কবুল করে। আমাদের উচিত যে ইফতার সামনে নিয়ে বসে আল্লাহর কাছে এই সময় দোয়া করা, কিন্তু আমরা তো অনেক সময় হুলস্থুলির জন্য সেটা পারি না।
ইফতারের পরে এখানে আমি আবার একটু লেবু চা করছিলাম, কারণ ইফতারের পরে তো চা খাওয়াই হয় না রমজান মাসে। আর এই যে আম্মু এখানে খিচুড়ি করে নিচ্ছিল। আম্মু যেহেতু খিচুড়ি করতেছে, আম্মুকে বললাম আম্মু তুমি একটা থানকুনি পাতার ভর্তা করো। বাসায় থানকুনি পাতা ছিল, কারণ হচ্ছে খিচুড়িতে যে কোনো টাইপের একটা ভর্তা খেতে খুব মজা লাগে। তা আম্মু বললো আচ্ছা ঠিক আছে, বাসায় থানকুনি পাতা আছে, তাহলে মাছ দিয়ে একটা ভর্তা করি, তাহলে খেতে অনেক মজা হবে। আর লাস্ট মেঝো মামার বাসায় আমরা থানকুনি পাতার ভর্তা খেয়েছি। মেঝো মামানি ভর্তা করেছিল, সেই ভর্তার স্বাদ এখনো মুখে লেগে আছে। তাই আম্মুকে বলেছি আম্মু তুমি ভর্তা করো, আমরা ভর্তা খাবো, থানকুনি পাতার ভর্তা। আম্মু এক পাশে থানকুনি পাতা চুলাতে ভাজি করতেছে, আর অন্য পাশে মাছ পেঁয়াজ এগুলো ভাজি করে ভর্তা করতেছে। আম্মুর থানকুনি পাতার ভর্তাটাও অনেক মজা হয়েছে। এটাকে প্রথমে আম্মু কাঁচা আগে এটাকে পিষে নিয়ে তারপরে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভাজি করে, মাছও ভাজি করে, তারপরে এই যে ধনেপাতা সব কিছু দিয়ে ভর্তা করে নিয়েছে। এই ভর্তাটা আমাদের অনেক ভালো লেগেছিল। আর আমি তুবাকে বলতেছিলাম, তুবা জানো আগের দিন যে আম্মু মাছ ভর্তা করেছিল, ওই সময় আবার ও একটু রেস্ট নিচ্ছিল। আমি বলেছি যে আমি কালকে আম্মু যে ভর্তা করেছে আমি সেটা ভাত দিয়ে খেয়েছিলাম, তুমিও এক কাজ করো, আজকে এটা ভাত দিয়ে খাও, অনেক মজা লাগবে। ও আবার আমার কথা শুনে ওকে আবার আম্মু একটু এটাতে সুন্দর করে মাখিয়ে দিয়েছে ভাত, ও খেয়েছে। ও খেয়ে বলে হ্যাঁ এটা মজা। পাটায় মুছে এই যে ভাত খাওয়ার ব্যাপারটার কথা বলছিলাম, কালকে আমি খেয়েছি, আজকে তুবাকেও খাইয়েছি, দুজনের কাছেই অনেক মজা লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।